আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরা আসছি হলো আমাদের পাশের গ্রাম ফলদা গ্রামে। আপনারা দেখতেছেন এই যে এই খড়ের আটিগুলো আমরা ক্রয় করলাম 6 টাকা পিস। তো আমাদের ভ্যান ভাড়া হলো 1 টাকা, এই হলো 7 টাকা পড়বে। তো আমরা এই খড়গুলো আমাদের খামারের গরুর জন্য ক্রয় করলাম। আসলে খড়ের যে দাম, গরু হাটে বিক্রি করতে গেলে গরুর দাম নাই। তো সেক্ষেত্রে আসলে আমরা লসের মধ্যে আছি, যারা আমরা খামারি আছি। আর যারা উন্নত মানের উন্নত বংশের গরু লালন পালন করে তাদের লস নাই, কারণ তাদের 1 লাখ টাকা আমরা যে গরুটা বিক্রি করব তারা 3 লক্ষ টাকা বিক্রি করে, সেজন্য তাদের লস নাই। তারা যদি সর্বি কলা, আপেল, আঙ্গুর, কলা খাওয়াইয়াও যদি গরু লালন পালন করে তবুও তাদের লস নেই। আর আমরা শুধু খড় খাওয়াইয়া, ঘাস খাওয়াইয়া যদি গরু লালন পালন করি, হাটে নিলে বেচতে পারি না। এই হলো আমাদের প্রান্তিক খামারির অবস্থা। আসলে আমাদের ব্যাগর জায়গায় আমরা খড় কিনছি পুরো লুট দিয়ে, 400 আটি 300 আটি করে আটি নেয় এই ভ্যানে, কিন্তু এখানে 220টা 30টা উঠায় আর কি ভ্যান লুট দিতেছে। ঠিক আছে, এখান থেকে অর্ধেক আটি বের কইরে আবার ওই মেন রাস্তায় নিয়ে হেরে আর অর্ধেক ফিল আপ করবে। ঠিক আছে, ভ্যানালারা আসলে সকালে আইসা যখন দেখছে যে এরকম ব্যাগট এখান থেকে ফুল বোঝাই করে আসলে আটি নেওয়া সম্ভব না, হ্যাঁ, তখনই তারা বাক্য ধরছে যে ভাই আসলে 1 টাকা পিসে এই আটিগুলা নেওয়া সম্ভব না। আমি বলছি যা ভাই, যাই হোক একটা বিবেচনা করবনি, আপনারা নেন। এই কথা বলে আর কি তাদেরকে এই কাজ ধরাইছি। ওরা এখান থেকে দেখেন যে অর্ধেক ভ্যান ভর্তি কইরা আপনার এগুলা নিতেছে আর কি। এখনই আমরা কেনার চেষ্টা করতেছি, কারণ এই খড়গুলা যদি এখন না কিনি, আমাদের হাজার ঘাস আছে, ঘাসের জমি আরো দরকার ছিল। আসলে পর্যাপ্ত ঘাস লাগাইতে পারি নাই আমরা। পর্যাপ্ত যদি ঘাস লাগাইতে পারতাম তাহলে আমাদের এই খড় এত লাগতো না। আমাদের এই সিজনে প্রায় আমরা 70-80 হাজার টাকার খড় কিনি। এটা হলো আমাদের গরু পালার সবচেয়ে প্রধান সমস্যা হলো এটা। 40-50 হাজার টাকার খড় যদি লাগতো তবুও হইতো, কিন্তু আমাদের প্রায় 70-80 হাজার টাকার খড় লাগে। আর ঘাস প্রত্যেক বেলাতেই আমরা 1 বেলা ঘাস দিই, যদি আমরা 2 বেলা ঘাস দিতে পারতাম, আর যদি হালকা কিছু যদি আমরা এই খড় দিয়ে যদি গরু লালন পালন করতে পারতাম, তাহলে এই সিজনেও লাভ করা সম্ভব হইতো। কিন্তু আসলে আমাদের প্রথম সমস্যা হলো আমাদের খড় কিনতে হয়। এরপরে ইনশাল্লাহ আমরা আরো 1 বিঘা জমিতে ঘাস লাগাবো, যাতে এত খড় আর না কিনতে হয়। কারণ আমাদের খড় দিয়েও যদি গরু লালন পালন করা যায় তো আপনার তারপরে গরুতে লাভ হয় না। আর কিনা খেট দিয়ে যদি গরু লালন পালন করা যায় তাহলে তো আসলে লাভ খুঁজেই পাওয়া যায় না। মূলত এটাই হলো খামারিদের একটি প্রধান সমস্যা, কারণ এই যুগে দানাদার খাবার ছাড়া গরু মোটা তাজা করা অসম্ভব প্রায়। এখানে 3 ব্যান, এখানে 3 ব্যান রাখছে এগুলা। হ্যাঁ, এই ব্যানগুলো আপনার এখান থেকে পূর্ণ লুট দিবে। এখন খড়গুলো আমরা যে কিনছি, দেখেন একটু ব্যাগট রাস্তা, বিভিন্ন জায়গায় থেকে কিনছি, কত জায়গায় একটু সুযোগ সুবিধা ভালো রাস্তার পাশে। এই খ্যারটা কিনছিলাম একটু ভিতরে, ভিতরে আসলে খড় পাওয়া যায় না, না কিনাও বানি কি করি, কারণ গরু তো পালতে হবে। হ্যাঁ, অন্য জায়গায় 8 টাকা 9 টাকা করে খড় কিনছি, আর এইটি কিনছি হলো 6 টাকা পিস আমরা। হ্যাঁ, তো আমাদের নিয়ে হলো 1 টাকা বেশি পড়বে, 7 টাকা পড়বে। আমাদের আরেক খড়াল আমাদেরকে একটা খবর দিছে, এই যে দেখি এই খড়টা আমাদের কাছে দাম চাইতেছে হলো 5 টাকা পিস। আটিটা একটু ছোট, তো আমরা 4 টাকা বলছি।
দেখি যদি 4 টাকায় দেয় তাহলে আটিটা নিব। আটিটা যে খুব সরস তাও না। এই যে আটির মান, আটি ছোট ছোট একদম। এই যে আটি একদম ছোট ছোট। তারপরে যাই হোক যদি 4 টাকা করে দেয় তাহলে নিব, অনেক ছোট। এখানে প্রায় 600-700 আটি হয়ে যাবো গা, প্রায় 700 আটি হয়ে যাব। আর বড় আটি থাকলে এনে 300 আটি আপনার ফিল আপ। দর্শক, আমরা দ্বিতীয় দিন আসছি খড় কেনার জন্য। আজকে আসছি মাইন্দা গ্রামে। আজকে এই এলাকার খড় কিনবো, কারণ মাইন্দা গ্রাম হলো সবচেয়ে আপনার পাইজাম ধানের জন্য বিখ্যাত। এখানে ধান আবাদ করে প্রচুর। আমরা এই খড়গুলা ক্রয় করছি। এই যে খড়গুলা 7.5 টাকা আটি। তো এই আটিগুলো আমরা কয়েকদিন আগে দেখে গেছিলাম, পছন্দ করছি। তো সেক্ষেত্রে আমাদের ওনারা 8 টাকার নিচে দিবে না। আমরা কবিলা করে 7.5 টাকা আমরা দাম দিছি এই আটিগুলাতে। তো আমরা এর আগে 600 আটি এখান থেকে নিছি। আজকে আমরা সবগুলো নেওয়ার কথা, কিন্তু দেখেন কামরারে বলে গেছে যে কাকা যেভাবে আপনি বান দিছিলেন ঠিক ওইভাবে বান দিবেন। হ্যাঁ, কিন্তু দেখেন 1 হালা করে কম দিয়া বান দিছে। 300 আটি ব্যানের মধ্যে উঠেই নেই, আর এগুলো 350 আটি করে 400 আটি করে ব্যানেতে যাবে। ছোট করে বান্ধিছে, আসলে বিক্রি করছে সেই জন্য মনে হয় ছোট করে বান্ধিছে। যাই হোক, এখন কথা দিচ্ছি যেহেতু নিতেই হবে। আমাদের ভ্যান আসতেছে, ভ্যান এখন লুট দেবে আর কি। এই আটিগুলো আমরা 7.5 টাকা পিস কিনছি। 1 টাকা আমাদের পৌঁছানি খরচ, তাহলে 8.5 টাকা পড়বে। হ্যাঁ, তো আমরা এই যে দেখেন এই সব আটিগুলো আমরা ক্রয় করছি। আমরা এবার প্রায় 20 থেকে 25 হাজার আটি কিনবো এবারও আমাদের খামারের জন্য, কারণ গরু লালন পালন করলে এই ধরনের খড় লাগে। সেজন্য আমরা এই খড়গুলো ক্রয় করতেছি। আমরা তৃতীয় দিন আবার খড় কিনতে আসলাম। এটি হলো আলমনগর দৌলতপুর। আসলে এক জায়গায় খড় পাওয়া যায় না, আবার দাম দরেও পড়ে না। এখানে এই চাচার আটি কিনছি আমরা 1200 আটি কিনছি। এই আটিগুলো বেশ বড় ছিল। এই আটিগুলো আমরা কিনছি হলো 7 টাকা পিস। একটু বাড়ির ভিতরে, এই বাড়ির ভিতরে যে গেটের মধ্যে আসলে লুট গাড়ি বের হয় না। এই যে আমাদের এক ভাতিজা ভ্যান নিয়ে আসছে, ওরা হলো বাইরে লুট দিতেছে। ওরা কিন্তু আমাদের এই আটিগুলো যে নিয়ে দিতেছে ভিতর থেকে আনতেছে দেখে, সেজন্য কিন্তু আবদার করছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা নেও, যাই করি কর্মনি। তো ওরা কিন্তু আসলে আবদার করতে দ্বিধা করে না কোনো সময়। তো আমরা কিন্তু একদম মেন রাস্তার থেকে আটি নিয়ে দেখছি, একদম ছোট ছোট আটি নিয়ে দেখছি। ওরা কিন্তু 10 টাকাও কম নেয় না। যেখানে 300 আটির জায়গায় 400 আটি ভ্যানে লোড দিতে পারে, 450 আটি, সে আটির জন্য কিন্তু 10 টাকাও স্যাক্রিফাইস করে না। যাই হোক, ওদের ওইটা বিষয়, যেহেতু আমরা আটি ওদেরকে নিতেছি ওদের ধারায়, ঠিক আছে, ওরা যেন অসন্তুষ্ট না হয়, সন্তুষ্টই যেন থাকে। কারণ প্রত্যেক বছরে আটি কিনতে হয়, ওদের দিয়েই নেই। দর্শক, আমরা আবার পরবর্তীতে আটি কেনার জন্য আরেক বাড়িতে আসছি। এখানে আটি কিনছি আমরা 7.5 টাকা পিস। এই আটিগুলো আমরা নিলাম সম্পূর্ণ আটি। ওনাদের 6 বিঘা 7 বিঘা জমির আটি। আমরা পার পিস আটি হিসাবে দাম দিছি হলো 7.5 টাকা পিস। ওনারা 8 টাকার নিচে দিবে না। ব্যাপারীর এই বলতেছে 7.5 টাকা। তো আমি গ্রামের মানুষ হিসেবে, পাশের গ্রামের হিসেবে আবদার করে নিছি। এবার দেখেন ধানগুলা কত সুন্দর হয়েছে, এগুলা কিন্তু পাইজাম ধান। হ্যাঁ, এবার ক্ষেতের মধ্যে পানি কম ছিল, পানি ছিল না বলতেই চলে। ধানও হয়েছে যেরকম, আটিগুলাও হয়েছে সেরকম। ক্ষেতের মধ্যে পানি হলে কিন্তু এই ধানগুলা শুয়ে পড়ে। হ্যাঁ, শুয়ে পড়লে ধানের ফলনও কম হয়, আর আটিটাও নর্মাল হয় আর কি, বেশি বড় হয় না। এবার আটিগুলা কিন্তু লম্বা লম্বা। হ্যাঁ, অন্য বারের চেয়ে লম্বা লম্বা আটি। কিন্তু গত বছর আটি কিনছিলাম আমরা 6 টাকা 5.5 টাকা পিস। এইবার আমাদের এই আটি কিনতে হয়েছে এগুলা সর্বনিম্ন 7 টাকা। আমরা 6 টাকা যে আটিটা কিনছি সেই আটিটা একটু নর্মাল। হ্যাঁ, আমাদের এখানে ভাইরা, গাড়িওয়ালা ভাইরা ভ্যানগুলা সাজাইতেছে। তো এই ভ্যানগুলাতে ওরা আটি আটাইছে হলো 300 আটি। হ্যাঁ, 300 আটি যে সাজাইছে,
তাই ভ্যানের মধ্যে দাঁড়ায় থাকা যায় না। ওরা বলে যে ভাই এর চেয়ে বেশি নিয়ে যাওয়া সম্ভব না, কারণ ওরা যদি পারতো 400 আটি নিত, কারণ ওদের 1 টাকা পিস আমরা আটির দাম দিতেছি। ওরা যে কয়েক আটি নিব সেই আটি হিসেবে ওদের 1 টাকা পিস। তো ওরাও চায় যে আমরা বেশি যেন নিতে পারি, কিন্তু এর উপরে নেওয়া যায় না। আটিগুলো বড় হওয়ার কারণে এর উপরে যায় না। ওরা জাস্ট আনন্দের সাথেই এই আটিগুলো আমাকে এনে দিছে। আমি মোটে প্রায় 18 থেকে 20 হাজার আটি কিনলাম মোটে, কারণ গত বছর আমি আরও আটি কিনছিলাম, 17-18 হাজার আটি কিনছিলাম। এই আটিগুলা আমার বাইরে, আমি আমার বাইবিরিতে পালা দিছিলাম, সেখানে আপনার অনেকক্ষণ নষ্ট হয়ে গেছিল। বৃষ্টির পানি থেকে পানি ঘরের ভিতরে ঢুকছিল, হ্যাঁ, যে আমি গাদা দিছিলাম আর কি। তো এবার চেষ্টা করতেছি যে খড়গুলো একটু ভালো জায়গায় রাখার জন্য, এবং কিছু খড়, আমার একটা খামার আছে 35 হাত একটা ঘর আছে, গরুর ঘর, ওইখানে আমি করি নাই, গরু উঠাইতে পারি নাই। সে ঘরে আমি প্রায় 12-14 হাজার আটি ওই ঘরে আটে, ওই ঘরে আমি 12-14 হাজার আটি রাখবো। আর সম্পূর্ণ আটিগুলো আমি বাহিরে সুন্দর করে গোল করে পালাদা রাখবো। যেহেতু এখন আমার 17-18টা গরু আছে, আমি যদি আর 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার আটি যদি থাকে আমার, এই আটিগুলো আমার 2-3 মাসের মধ্যে খেয়ে ফেলাবে গরুগুলা। তো সেক্ষেত্রে আমার এই 2-3 মাসের মধ্যে তার বৃষ্টি হবে না, ওই পরিমাণ বৃষ্টি হয় না। আর হইলেও ইনশাল্লাহ কাগজ আছে। আমরা এই আটিগুলা কিনে নিলাম 7.5 টাকা পিস। ভ্যানালারা এই আটিগুলা আমাদেরকে গুনে গুনে ভ্যানে উঠাইতেছে। আর এবার পাইজাম ধানের খুব ভালো ফলন হয়েছে, বাম্পার ফলন হয়েছে। আমরা এই আটিগুলা আমাদের বাড়িতে আনতেছি, বাড়িতে আইনা আমরা পালা দিয়ে রাখতেছি। কিছু খড় আমরা ঘরে উঠাবো। আমাদের 40 হাত একটি খামার আছে, ওইটি খালি পড়ে রয়েছে। আমরা ঘরটিতে কোনো গরু রাখি নাই, গরু উঠাইতে পারতেছি না যে কোনো কারণে। তো ওই ঘরে আমরা সম্পূর্ণ আটি উঠাবো, হয়তোবা 12-14 হাজার আটি আটবে আর কি। আর সম্পূর্ণ আটিগুলো আমরা বাইরে পালা দিব। গত বছর আমার প্রায় 8-10 হাজার আটি নষ্ট হয়ে গেছে। 2 মানুষ করে পানি ঢুকছিল এই খড়ের আটি যে আমরা পালা দিছিলাম সেই আটির ভিতরে। তো এবার যেন নষ্ট না হয় সেই প্রস্তুতি রাখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার খামারের সুমঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।